হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাইকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে বন্ধুরা খুবই মজাদার সুস্বাদু মাছ ভাজি করব। 1 কেজি ওজনের প্রায় মাছ ভাজি করব। সব মশলা আমি দিয়ে দেবো ধনে গুঁড়া, সজের গুঁড়া, হলুদ গুঁড়া, জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে, তেল দিয়ে মাছটাকে আমি সুন্দর করে মিনিট করে মাখিয়ে নেব বন্ধুরা। মাছটা অনেক সময় নিয়ে সুন্দর করে ভালো করে কচলে কচলে মাখিয়ে নেব। যেহেতু বড় মাছ, মাছের ভিতরে যেন সব মশলা ঢুকিয়ে সুন্দর করে ভালো করে আঙ্গুল দিয়ে ঘাওয়ায় গয়ে মশলাটা আমি ঢুকিয়ে নেব। মাছটা ঢুকিয়ে ভালো করে মিনিট করে মাখিয়ে রেখে দেবো বন্ধুরা আমি 10 মিনিটের জন্য। এখন আমি দিয়ে দেবো বন্ধুরা তেলটা ভালো করে গরম করতে হবে। গরম হয়ে আসলে এই যে বন্ধুরা দিয়ে দেবো আমি মাছটা দিয়ে আমি তেলটা পিটে নেড়ে চেড়ে দেবো যেন মাছের ভিতরে ঢুকে। মাছটা আমি ওখানে উল্টে দিব। যেহেতু মাছটা বড়, মাছটা যেন সুন্দর করে ভাজা হয় সেভাবে আমি সুন্দর করে ভালো করে এপিট করে উল্টে নেবো বন্ধুরা ভালো করে। বড় মাছ একটু সময় না ভাজতে হয়, আর বড় মাছ ভাজি খেতে বন্ধুরা কী যে ভালো লাগে। আজ তো মাছ ভাজির স্বাদই আলাদা বন্ধুরা। এই তো আমার মাছ ভাজিটা প্রায় শেষের দিকে হয়ে আসছে। এখন দিয়ে দেবো আমি পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি। এটা মাছ ভাজির সাথে পেঁয়াজ ভাজিটা হলে বন্ধুরা কী যে স্বাদ, কী বলবো। এরকম মাছ ভাজি পেঁয়াজ ভাজি দেওয়া না এসে আপনি 2 প্লেট ভাত খাবেন, একদম মুখের স্বাদ লেগেই থাকবে, শুধু খেতেই মন চাবে। দেখেন কী কালার হয়েছে পেঁয়াজ ভাজিটা। সুন্দর করে ভালো করে ভেজে নেব। দিয়ে দেবো আমি বিলাতি ধনিয়ার পাতা। এই পাতাটা দিলে বন্ধুরা সুন্দর একটা সুগ্রান স্মেল, একটা গ্রান বেড়া। দেখেন আমার ভাজিটা হয়ে আসছে প্রায়। কি সুন্দর একটা গ্রান যে বেরোছে বন্ধুরা, একদম গ্রানে রান্নাঘর ম করছে সুবাস গ্রানে, মনে হয় এখনই ভাত খেয়ে বলি। সেই স্বাদের মজার একটা মাছ ভাজি বন্ধুরা। দেখেন কি কালার হয়েছে, খেতেও খুবই মজা। এখন বন্ধুরা যে মুরগির মাংস দিয়ে আলু দিয়ে একটু ঝোল ঝোল ভোনা করব। প্রায় দেখেন বন্ধুরা সুন্দর করে ভালো করে মুরগির মাংসটা কষিয়ে নেব আলুর সাথে। কি কালার হয়েছে দেখছেন বন্ধুরা। মুরগির মাংসটা ভালো করে কষিয়ে নিয়ে একটু ঝোলের পানি দিয়ে দেবো, বেশি দিব না। এটাকে কষা কষা করে রান্না করব। একটু মুরগির মাংসটা আলু দিয়ে ঝোল দিয়ে রান্না করলে খেতে ভালো লাগে। সুন্দর করে ভালো করে নেড়ে চেড়ে দেবো। দিয়ে দেবো আমি মশলাটা, সব ধরনের মশলা আমি গুঁড়া করে নিয়েছি, দিয়ে সুন্দর করে ভালো করে নেড়ে চেড়ে দেবো। তো আমার রান্নাটা হয়ে গেছে বন্ধুরা। দেখুন কত সুন্দর হয়েছে, খেতে খুবই মজা। এরপর যাই বন্ধুরা আমি রান্না করবো এখন ডাউল বোনা করব। মশলার ডাউল বোনা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, রসুন, আস্ত পেঁয়াজ সব কিছু আমি দিয়ে শুকনো মরিচ দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে দিয়ে আমি জিরা দিয়েছি, শাহি জিরা সুন্দর করে দিয়ে বাদামি কালার করে নিয়ে এটাকে আমি বাগার দিয়ে দেবো বন্ধুরা। ওখানে যে ডাউলটা আমি আগে সিদ্ধ করে নিয়েছিলাম, এটাকে ডাউল ভুনা বলে বন্ধুরা। এই ডাউল হোটেলে রেস্টুরেন্টের মতো ভুনা ডাউল। এটা খেতে বন্ধুরা রুটি পরোটা সব ভাত সব এর সাথে খাওয়া যায়। এই ডাউলটা এত টেস্টি বন্ধুরা কী বলবো, একবার এভাবে বানিয়ে খেয়ে দেখবেন। যদি বন্ধুরা আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবার জন্য শুভকামনা ও দোয়া রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।